সাধারণ মানুষের কাছে তুলে ধরা আর আমাদের এই কার্যক্রম আমরা তাদের কাছে কিভাবে প্রেজেন্ট করব সেইখানে যেন একটা গ্যাপ সবসময় রয়ে যায়। তো জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাগণের যেমন উচিত এই গ্যাপ কমানোর চেষ্টা করা, সেই একই সাথে সরকারের অন্যান্য প্রশাসনিক সংস্থারও জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের একজন অতিরিক্ত কমিশনার। বর্তমানে কাজ করছি ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের স্ট্রেংথেনিং ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন প্রজেক্টে। সম্মানিত প্রধানমন্ত্রী, আমরা অত্যন্ত আনন্দিত এই রাজস্ব সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের কথা আপনার কাছে বলার সুযোগ পেয়েছি। জাতীয় রাজস্ব বোর্ড ও এর আওতাধীন মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই পর্যায়ে জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ, সুপারিশ ও প্রত্যাশা সম্পর্কে বলার জন্য যে সুযোগ আমাকে দেওয়া হলো সেজন্য অশেষ কৃতজ্ঞতা। চ্যালেঞ্জ বলার আগে যেটা বলতে চাই, জাতীয় রাজস্ব বোর্ডের প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারী প্রকৃতপক্ষে কর্মস্পৃহায় উজ্জীবিত। প্রতি বছর রাজস্ব আদায়ের যে প্রবৃদ্ধি, সেই প্রবৃদ্ধি তার প্রমাণ রাখে। আমাদের এই কর্মস্পৃহা অটুট থাকলে আমাদের 2026-27 অর্থ বছরের যে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে নিশ্চয়ই আমরা সেটা আদায় করতে পারব বলে আমাদের বিশ্বাস। মাননীয় প্রধানমন্ত্রী, কাস্টমস, ভ্যাট ও আয়কর অনুবিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সারা দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকায় কাজ করছে। আমাদের খুব সাম্প্রতিক সময়ে কিছু এক্সপ্যানশনও হয়েছে। আমরা আমাদের আজকের যে ডকুমেন্টারি প্রদর্শিত হয়েছে সেখানে দেখেছি সেই একই সাথে আমাদের আহ্বায়ক মহোদয়, আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের বক্তব্যেও উঠে এসেছে যে আমাদের রাজস্ব আদায়ে প্রতি 100 টাকা আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের পরিচালন ব্যয় মাত্র 21 পয়সা। এই 21 পয়সা আসলে কি কারণে, সেটা আমরা আমাদের লজিস্টিক সাপোর্টস এবং ইনফ্রাস্ট্রাকচারে আমাদের যে সুবিধা অপ্রতুল তারই প্রমাণ রাখে। সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয়, আমাদের বিভিন্ন সময়ে রাজস্ব আদায় কার্যক্রমে আমাদের যে অডিট কার্যক্রম পরিচালনার জন্য কারখানা পরিদর্শন, সেই সাথে বিভিন্ন নিবারক কার্যক্রম, অ্যান্টি স্মাগলিং অ্যাক্টিভিটিস, ইটের ভাটার রাজস্ব আদায় বিভিন্ন সময়ে মাঠ পর্যায়ের দুর্গম এলাকাতে যেতে হয়। এক্সপ্যানশনের কারণে আমাদের গাড়ি এবং অন্যান্য লজিস্টিকের সুবিধা থাকা অত্যন্ত প্রয়োজন। জাতীয় রাজস্ব আহরণে ত্বরান্বিত করতে আমাদের এই লজিস্টিক এবং ইনফ্রাস্ট্রাকচার সুবিধা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। যানবাহন সুবিধার পাশাপাশি আরও একটা যে বিষয় বলতে হয় যে আমাদের মাঠ পর্যায়ের ম্যাক্সিমাম অফিসগুলোই পরিচালিত হচ্ছে ভাড়া বাড়ি এবং বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার কম নিয়ে। এই সময়ে দেখা যায় যে আমাদের কার্যক্রম যেগুলো সেন্সিটিভ কিংবা আমাদের যে সকল ফাইল ক্লাসিফাইড ডকুমেন্টস অথবা ক্লাসিফাইড ইনফরমেশনগুলো বহন করছে সেগুলোর কিছুটা সেন্সিটিভ ইস্যুসগুলো আমরা ডিল করি। এই ক্ষেত্রে বলা যায় যে যদি আমাদের স্থায়ী অফিস ভবন নির্মাণের জন্য মাঠ পর্যায়ে সুবিধা যেগুলো আছে, যেরকম জমি অধিগ্রহণের যে সময় বেশি লাগে, সেই সমস্ত কার্যক্রম ফ্যাসিলিটেশনের মাধ্যমে রাজস্ব আদায়ের কার্যক্রমকে ত্বরান্বিত করা যেতে পারে। কাস্টমস বিভাগের কার্যক্রমে ত্বরান্বিতকরণের ক্ষেত্রে বলা যেতে পারে ট্রেড ফ্যাসিলিটেশন এবং একই সাথে প্যাসেঞ্জার মুভমেন্ট ফ্যাসিলিটেশনের জন্য কাস্টমস মডার্নাইজেশনের ক্ষেত্রে স্ক্যানার ক্রয় এবং নন ইন্ট্রুসিভ ইন্সপেকশন ইনস্ট্রুমেন্টস যেমন মোবাইল ভ্যান স্ক্যানার, প্যালেট এবং পার্সেল স্ক্যানার এগুলো ক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট অথরিটি যথাযথ বাজেট বরাদ্দ দিয়ে রাজস্ব প্রশাসনের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ পর্যায়ে কাজ করার এই সময়কালে দেখেছি যে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাগণের আমাদের সাধারণ জনগণের কাছে যে অ্যাকসেপ্টেন্স লেভেল সেটা কিছু চ্যালেঞ্জিং সবসময় আমাদের জন্য আমরা ফেস করে থাকি। আসলে এটা হয় যে আমরা খেয়াল করেছি আমাদের সারা বছরব্যাপী যে কার্যক্রম, সেই কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরা আর আমাদের এই কার্যক্রম আমরা তাদের কাছে কিভাবে প্রেজেন্ট করব সেইখানে যেন একটা গ্যাপ সবসময় রয়ে যায়। তো জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাগণের যেমন উচিত এই গ্যাপ কমানোর চেষ্টা করা, সেই একই সাথে সরকারের অন্যান্য প্রশাসনিক সংস্থারও জাতীয় রাজস্ব বোর্ডের সারা বছরব্যাপী যে পারফরমেন্স তা সাধারণ জনগণের কাছে তুলে ধরার প্রচেষ্টা আমরা আশা করি।
মাননীয় প্রধানমন্ত্রী, সব শেষে যেটা বলতে চাই সেটা হলো এই রাজস্ব সম্মেলন প্রতি বছর হলে রাজস্ব প্রশাসনে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীর মধ্যে যে কর্মোদ্দীপনা এবং কর্মচাঞ্চল্য তৈরি হবে তা রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। খুব সম্ভবত এখানে আপনারা যারা এনবিআর থেকে উপস্থিত আছেন, দেশের রাজস্ব সহ অর্থনৈতিক পুরো বিষয়টার কি অবস্থা বা বিগত গত এক যুগ কেমন ছিল, কি ছিল, কিভাবে হয়েছে, এটা আমরা যারা এনবিআর এর সাথে সম্পৃক্ত না, আমাদের থেকে আপনারা অনেক বেশি ভালো জানেন। আপনি আপনাদের ডিপার্টমেন্টের কিছু ফ্যাসিলিটির কথা বলেছেন, অবশ্যই সেটা প্রয়োজন আছে, সেই জিনিসটা অবশ্যই প্রয়োজন আছে, কারণ আপনার এফিসিয়েন্সি বাড়াতে হলে তো আপনার সাপোর্টিং কতগুলো বিষয় প্রয়োজন আছে। তবে একই সাথে বোধহয় আমাদেরকে এটাও একটু বিবেচনা করতে হবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রয়োজন ছাড়া যেখানে যেখানে প্রয়োজন নেই, আমরা চেষ্টা করছি, আপনারাই এর ভিতরে আছেন, আমরা চেষ্টা করছি সরকারের অনেক জায়গা থেকে অনেক খরচ কমিয়ে ফেলতে, যেগুলো আমাদের কাছে মনে হয়েছে প্রয়োজন নেই। এরকম অনেকগুলো জায়গা দেখছি আমরা খরচ হচ্ছে, সেখান থেকে পাবলিক মানে এক্সপেন্ডিচারটা আমরা কমানোর চেষ্টা করছি। তবে অবশ্যই যেখানে প্রয়োজন আছে সেখানে তো অবশ্যই অর্থ ব্যয় করা, যেখানে যেই ফ্যাসিলিটি বা যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা আমরা অবশ্যই করব, যে সাপোর্টটা দরকার। তবে যেহেতু এই সকল কিছুই হবে ট্যাক্স পেয়ারের পয়সা দিয়ে, এবং এটার ট্যাক্স পেয়ারের কাছ থেকে তার যেটা প্রযোজ্য ট্যাক্স যেটা সে সরকারকে রাষ্ট্রকে দেবে, এটাকে সুন্দর করে তার কাছ থেকে আদায় করে নিয়ে আসার দায়িত্বটা তো আপনাদেরকেই পালন করতে হবে। আপনি একটা কথা সঠিকভাবে বলেছেন, আপনাদেরকে এক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। যেহেতু এটা ডিসকাশন, আজকের এই অনুষ্ঠানটি এরকম, সেই জন্য আমি মনে করি যে এরকম অনেক কিছুর আমাদের একটা অনেক জায়গায় অনেকভাবে অনেক পারসেপশন তৈরি হয়েছে, যেটার জন্য আমরা অনেকেই হয়তো দায়ী নয়, কতগুলো পারসেপশন তৈরি হয়েছে, সেটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। সেজন্যই আমরা বারে বারে বলার চেষ্টা করছি, বর্তমান সরকার বারে বারে বলার চেষ্টা করছে যে আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি, সকলে মিলে আমরা একটা পরিবর্তনের চেষ্টা করি, যে এই পরিবর্তনটাকে সকলে ভালো পরিবর্তন বলবে। এখানে আমাদের সকলের কন্ট্রিবিউট করার মতন অবস্থান আছে, কন্ট্রিবিউট করার মতন স্পেস আছে। আসুন আমরা সকলে মিলে কাজ করি। আমরা সকলে মিলে যদি যার যার যেটা কাজ দায়িত্ব সেটা যদি সঠিকভাবে পালনের চেষ্টা করি, সেখানেই আমরা চেঞ্জটা আনতে পারবো। এক্ষেত্রে আমরা আপনাদেরকে সহযোগিতা করব, আপনারা সরকারকে দয়া করে সহযোগিতা করবেন। ধন্যবাদ। তবে এখানে যে মূল একটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে, যেটা বললাম, একটা রং পারসেপশন আছে যে এনবিআর মানুষের উপরে ট্যাক্সের জন্য প্রেশার করে। এটা যেভাবেই হোক একটা ভুল ভ্রান্ত ধারণা আছে। এখানে প্রত্যেকে এগিয়ে আসতে হবে, যারা ট্যাক্স দিবেন ওনাদেরকেও যেরকম সহযোগিতা করতে হবে, ওনাদের উপরে যাতে ট্যাক্স পেয়ার যারা তাদের উপরেও যাতে কোনো রকমের প্রেশার না হয়, কিন্তু একই সাথে ওনারা অনুপ্রাণিত হয়, মানুষ যাতে অনুপ্রাণিত হয় যে ঠিক আছে আমার ট্যাক্সটা দিতে হবে, আমার ট্যাক্সটা দিলে আমরা স্বাস্থ্যসেবা পাবো, ট্যাক্সটা দিলে আমাদের সন্তানরা এডুকেশনের সুবিধা পাবে, ট্যাক্সটা দিলে আরও সোশ্যাল বেনিফিট, অর্থাৎ মানুষের জন্য সরকার বা রাষ্ট্র বিভিন্ন ভালো কাজের উদ্যোগ গ্রহণ করবে। এই বিষয়গুলো যাতে মানুষের মধ্যে আসে, সেই জন্য আপনাদেরকেও মনে হয় একটু এই ব্যাপারেও মনোযোগী হতে হবে, আমাদের সকলকেই হতে হবে। ধন্যবাদ।